বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি ধারাবাহিক ক্লাস পরিক্রমায় অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি থেকে অধ্যায় 11 এর সৃজনশীল প্রশ্নোত্তরের আলোচনা তুলে ধরবো। তোমরা যারা নিয়মিতভাবে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে, আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ তৈরি করে দিবে। তো তোমরা ঝটপট আমার সাথে খাতা কলম নিয়ে বসো, ক্লাসটি বুঝে নাও এবং খাতায় প্রশ্ন উত্তরগুলো তুলে নিয়ে অবশ্যই বাসায় ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে। চলো তাহলে আমরা দেরি না করে আজকের ক্লাসটি শুরু করে দিই। অধ্যায় 11, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী। আজকের আলোচ্য বিষয় অনুশীলনী সৃজনশীল প্রশ্ন 1। শুরুতেই আমি তোমাদের জন্য উদ্দীপকটি বুঝিয়ে দিব। তো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করো, সৃজনশীল প্রশ্ন 1। নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে। বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহে তার গ্রামের বাড়ি বেড়াতে গেল। ফলে সে খুব কাছ থেকে শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ ও জীবিকা নির্বাহ দেখার সুযোগ পেল। সেখানে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দিচ্ছে দেখে সে ভীষণ অবাক হলো। শিক্ষার্থীরা, উদ্দীপকটি শুরুতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। আসলে নিরু এক পার্বত্য চট্টগ্রামের একজন পাহাড়ি মেয়ে, আর বাংলাদেশের বাইরে অরুণাচল, অর্থাৎ এই অরুণাচল কিন্তু ভারতে অবস্থিত। এই অরুণাচলেও এই নিরুদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। আর নিরু তার বান্ধবী শুভ্রার সাথে ময়মনসিংহে তার গ্রামের বাড়িতে বেড়াতে গেল, অর্থাৎ তার বান্ধবী শুভ্রার গ্রামের বাড়ি ময়মনসিংহ। ফলে সে খুব কাছাকাছি থেকে তার বান্ধবী শুভ্রাদের ধর্মীয় আচার আচরণ, জীবিকা নির্বাহ অর্থাৎ সামগ্রিক জীবন প্রণালী খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছে। আর সেখানে যে সে আরও লক্ষ্য করলো যে শুভ্রার পরিবারের সকল সদস্যরা শুভ্রার মায়ের মতামতকে প্রাধান্য দেয়। আর এই জিনিসটা দেখেও কিন্তু নিরু দারুণভাবে অবাক হলো যে আসলে নিরুদের পরিবারে তো তারা তার বাবাকে প্রাধান্য দেয়, তাহলে শুভ্রার পরিবারে তারা তাদের মাকে কেন এতটা প্রাধান্য দিচ্ছে, এই বিষয়টি দেখে তার মনে অনেক কৌতূহলের সৃষ্টি হলো। তো এই উদ্দীপকের প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রশ্নগুলো লক্ষ্য করো। ক, মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? খ, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? গ, নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। ঘ, নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। এখন আমি উত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা খাতা কলম নিয়ে বসেছো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমরা কিন্তু উত্তরগুলো সুন্দরভাবে লিখে নিও। লক্ষ্য করো, শুরুতেই জ্ঞানমূলক প্রশ্ন। ক, মারমাদের গ্রামের প্রধানকে কি বলা হয়? উত্তর, মারমাদের গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয়। এই জ্ঞানমূলক প্রশ্ন উত্তরের মোট নম্বর কিন্তু 1। তোমরা আমি যেভাবে প্রশ্ন উত্তরটি উপস্থাপন করেছি এভাবেই উপস্থাপন করবে। এরপরে লক্ষ্য করো অনুধাবনমূলক প্রশ্ন। খ, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিভাবে সুষম যোগাযোগ স্থাপিত হয়? উত্তর, বাংলাদেশের মানুষ প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসেছে এবং সংস্কৃতির বিভিন্ন উপাদান গ্রহণ করেছে। একটি সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির বিভিন্ন উপাদানের বিনিময়ের ফলে তৈরি হয় সংস্কৃতির সংমিশ্রণ, যা মানুষে মানুষে সাংস্কৃতিক আন্তঃসম্পর্কের ভিত রচনা করে। এই আন্তঃসম্পর্ক যতটা ঘনিষ্ঠ ও স্থায়ী, তত বিভিন্ন সংস্কৃতির মধ্যে সুষম যোগাযোগ স্থাপিত হবে। শিক্ষার্থীরা, এই অনুধাবনমূলক প্রশ্নটির মূল কথাই কিন্তু আসলে যে বাংলাদেশের মানুষের যে বিভিন্ন সংস্কৃতি, তো এই বিভিন্ন সংস্কৃতির মূল কথাই কিন্তু বাংলাদেশের সংস্কৃতি। হ্যাঁ, যতই উপজাতি হোক না কেন, যতই আমরা বাঙালি জাতিগোষ্ঠী হই না কেন, আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব সংঘাত নাই, তাই না? প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এবং বিভিন্ন সংস্কৃতির উপাদান কিন্তু বাঙালিরা গ্রহণ করে এসেছে। আর একটি সংস্কৃতির সাথে অন্য সংস্কৃতির যে বিভিন্ন উপাদান, এগুলো বিনিময়ের ফলেই কিন্তু একটা সাংস্কৃতিক সংমিশ্রণ তৈরি হয়, আর যা মানুষের মধ্যে যে আন্তঃসম্পর্ক অর্থাৎ অভ্যন্তরীণ সম্পর্কের ভিতটা কিন্তু মজবুত করে। আর এই অভ্যন্তরীণ সম্পর্ক বা আন্তঃসম্পর্ক যতটা ঘনিষ্ঠ স্থায়ী হবে, বিভিন্ন সংস্কৃতির মধ্যে কিন্তু সুষম যোগাযোগটাও ঠিক সেভাবেই স্থাপিত হবে।
এরপরে লক্ষ্য করো প্রয়োগমূলক প্রশ্ন গ, নিরুদের সাংস্কৃতিক জীবন ব্যাখ্যা করো। উত্তর, উদ্দীপকের বর্ণনা অনুযায়ী নিরু চাকমা নৃগোষ্ঠীর একজন সদস্য। নিরু পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি মেয়ে। বাংলাদেশের বাইরে অরুণাচলেও তাদের জনগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। এই বিষয়টির সাথে চাকমা নৃগোষ্ঠীর মিল রয়েছে। চাকমারা নিজেদের তাঁত দিয়ে পোশাক তৈরি করে। চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। পূর্বে চাকমা পুরুষেরা একরকম মোটা সুতার জামা, ধুতি ও গামছা পরত এবং মাথায় একরকম পাগড়ি বাঁধত। ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে। তো শিক্ষার্থীরা, প্রশ্নটির উত্তরের এই অংশটিতে তোমরা লক্ষ্য করেছো যে আমি শুরুতেই কিন্তু আগে আইডেন্টিফাই করে দিয়েছি যে নিরু হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর একজন সদস্য। কারণ আমরা জানি আমাদের বাংলাদেশের বাইরে ভারতের অরুণাচলেও এই চাকমা নৃগোষ্ঠীর লোকদের বসবাস রয়েছে। আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় এই চাকমা নৃগোষ্ঠীরা বাস করে। তাই আমরা উদ্দীপক অনুসারে বুঝতে পারছি যে এই নিরু হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর একজন মেয়ে। এবং আমরা পর্যায়ক্রমে এই প্রশ্নটির উত্তরে চাকমাদের সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলো বর্ণনা করব। সেটা তাদের পোশাক, তাদের খাদ্যাভ্যাস, তাদের খেলাধুলা, তাদের উৎসব, এই সব কিছু মিলিয়ে। তো প্রথম অংশে আমি আগে কিন্তু পোশাকের বর্ণনা দিয়েই শুরু করেছি। এরপরে লক্ষ্য করো, চাকমা মহিলাদের তৈরি বিভিন্ন কাপড়ের মধ্যে ফুলগাদি ও নানা ধরনের ওড়না দেশি ও বিদেশি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। চাকমারা বাঁশ ও বেত দিয়ে সুন্দর সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি এবং বাদ্যযন্ত্র তৈরি করে। চাকমাদের প্রধান খাদ্য ভাত। তারা ভাতের সাথে মাছ, মাংস এবং শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য বাঁশকোড়ল। বাঁশকোড়ল দিয়ে চাকমা মেয়েরা কয়েক ধরনের রান্না ও ভাজি করে। চাকমারা হাডুডু, কুস্তি এবং ঘিলাখাড়া খেলতে ভালোবাসে। ছোট ছোট মেয়েরা বউচি খেলে। চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব হলো বিজু। বাংলা বর্ষের শেষ দুদিন ও নববর্ষের প্রথম দিনে চাকমারা বিজু উৎসব পালন করে। শিক্ষার্থীরা, প্রশ্নটির পরবর্তী অংশে উত্তরে আমি তোমাদের জন্য চাকমাদের খাদ্যাভ্যাস, চাকমাদের খেলাধুলা এবং চাকমাদের উৎসব নিয়ে আলোচনা করেছি। আমি প্রশ্নোত্তরটি যেভাবে উপস্থাপন করেছি তোমরা ঠিক এভাবেই প্রশ্নোত্তরটি উপস্থাপন করার চেষ্টা করবে। আর এই প্রয়োগমূলক প্রশ্নোত্তরের নম্বর কিন্তু 3। এখন আমি তোমাদের জন্য উচ্চতর দক্ষতামূলক প্রশ্নোত্তরের আলোচনায় চলে যাচ্ছি। তোমরা কিন্তু আমার সাথে সাথে প্রশ্নটি বুঝে নাও এবং অবশ্যই খাতায় উত্তরগুলো তুলে নিবে। লক্ষ্য করো, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন ঘ, নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা রয়েছে। উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর, উদ্দীপকের নিরু হচ্ছে চাকমা নৃগোষ্ঠীর এবং তার বান্ধবী শুভ্রা গারো নৃগোষ্ঠীর লোক। তাই তাদের সামাজিক জীবনের মধ্যেও ভিন্নতা রয়েছে। চাকমা সমাজে মূল অংশ পরিবার। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া। পাড়ার প্রধানকে বলা হয় কারবারি। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। মৌজার প্রধানকে বলা হয় হেডম্যান। কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয় এবং এর প্রধান হলেন চাকমা রাজা। চাকমা সমাজে রাজার পদটি বংশানুক্রমিক। চাকমা সমাজ পিতৃতান্ত্রিক। পিতাই পরিবারের প্রধান। তো শিক্ষার্থীরা, এই অংশটিতে তোমরা লক্ষ্য করেছো, তোমরা নিশ্চয়ই উদ্দীপকটি পড়ে বুঝে গেছো যে নিরু চাকমা নৃগোষ্ঠীর। আর যেহেতু তার বান্ধবী শুভ্রাদের পরিবারের তথ্য হিসেবে দেওয়া আছে উদ্দীপকে যে তারা ময়মনসিংহে বাস করে এবং তাদের পরিবারের প্রত্যেকে মায়ের মতামতকে প্রাধান্য দিয়ে চলে, এতে করে তোমরা খুব সহজেই কিন্তু বুঝে গেছো যে শুভ্রা গারো নৃগোষ্ঠীর লোক। আর এই প্রশ্নটির উত্তরে তোমরা যে তাদের যে সামাজিক জীবন অর্থাৎ চাকমা নৃগোষ্ঠীর এবং তার বান্ধবী শুভ্রাদের যে সামাজিক জীবনের মধ্যে ভিন্নতা সেটি তোমরা তুলে ধরবে। তাই আমি শুরুতেই কিন্তু আগে চাকমা নৃগোষ্ঠীর সামাজিক জীবনধারা তুলে ধরেছি, অর্থাৎ নিরুদের সামাজিক জীবনধারা তুলে ধরেছি। এর পরবর্তী অংশে লক্ষ্য করো, পক্ষান্তরে গারো সমাজ মাতৃতান্ত্রিক। তাদের সমাজে মা হলেন পরিবারের প্রধান। সন্তানেরা মায়ের উপাধি ধারণ করে। পরিবারের সর্বকনিষ্ঠ কন্যা পরিবারের সমুদয় সম্পত্তির উত্তরাধিকার লাভ করে। গারো পরিবারে পিতা সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। গারো সমাজের মূলে রয়েছে মাহারি বা মাতৃগোত্র পরিচয়। তাদের সামাজিক জীবনে বিশেষত বিয়ে, উত্তরাধিকার, সম্পত্তির ভোগ দখল ইত্যাদিতে মাহারির গুরুত্ব অপরিসীম। মাতার বংশ ধরে গারোদের চাচ্চি ও মাহারি নির্ণয় করা হয়। গারো সমাজে একই মাহারির পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে নিষিদ্ধ। বড় কনেকে ভিন্ন ভিন্ন মাহারির অন্তর্ভুক্ত হতে হয়। গারো সমাজে বেশ কয়েকটি দল রয়েছে। এরকম 5টি দল হচ্ছে সাংমা, মারাক, মোমিন, শিরা ও আরেং।
পরিশেষে বলা যায় নিরু ও শুভ্রাদের সামাজিক জীবনের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। তো শিক্ষার্থীরা, প্রশ্ন উত্তরের পরবর্তী অংশ তোমরা লক্ষ্য করেছো যে আমি খুব সুন্দরভাবে গারোদের যে মাতৃতান্ত্রিক পরিবার এবং গারো সমাজের যে সামাজিক জীবনধারাটা একেবারে ডিটেলস তুলে ধরেছি। তোমরা ঠিক আমার মতো করেই প্রশ্ন উত্তরটি উপস্থাপন করবে। আর এই উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন উত্তরের মোট নম্বর হচ্ছে কিন্তু 4। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য এই অধ্যায়টির পরবর্তী সৃজনশীল প্রশ্নোত্তরের আলোচনা তুলে ধরব। এতক্ষণ আমার সাথে থেকে ক্লাসটি বুঝে নেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।